করতে পারি? হ্যাঁ, আপনি জিজ্ঞাসা করুন। ও আল্লাহর বান্দা, মুরব্বী একবার বলুন, এইরকম করে নামাজ আপনি কতদিন ধরে আদায় করছেন? এইরকম করে নামাজটা আপনি কতদিন ধরে পড়ছেন? মুরব্বীটা বললেন, কেন বাবা? না, আপনি বলুন। আমি 25 বছর ধরে নামাজটা পড়ছি। 25 বছর ধরে এরকম নামাজ পড়ি। আল্লাহ নবী সাহাবী বললেন, আল্লাহর কসম করে বলি, এইরকম নামাজ আমার নবী কখনোই পড়েননি। রাগ হবে না, হবে না? এই কথা বলছেন না কেন? নবী সাহাবীকে তো মুরব্বি চেনেন, আগুন হয়ে 25 বছর ধরে নামাজ পড়ছি, নবীর মতো নামাজ হলে চালাকি হচ্ছে? আপনি দেখেন মসজিদে মসজিদে কিছু পাকা মুসল্লি থাকে, জুম্মার নামাজ পড়তে গিয়েছি, সামনের কাতারে দুটো মুরব্বি বসে রয়েছে, দুটো মুরব্বি খুসখুস খুসখুস করে কথা বলছে। পেছন থেকে একটা জোয়ান ছেলে, ও বেচারা বললেন, মুরব্বি কথা বলবেন না, মসজিদের ভিতরে কথা বলা নিষেধ। মুরব্বি কি বলছে জানেন? জুম্মায় জুম্মায় 8 দিন নামাজ পড়তে ধরি, যে বড় বড় বাতেলা মসজিদে এসে দাড়ি ফেলেছি, পাকা মারছ। ডান পা যেইবার মুরব্বি এ বেরোচ্ছে কোন পা দিয়ে? মুরব্বি বুঝতে পারি এই বললেন, পাকিয়ে ফেলেছে নামাজ পড়ে পড়ে, পাকিয়ে ফেলেছেন দাড়ি। ওই তো ছেলেটা, সে গরম মারছিলেন, কোন পা বার করতে হয় এখনো জ্ঞান হয়নি। ওই ছেলেটা কি খারাপ কথা বলেছিল, ওকে এরকম গরম মারলেন? কি কারণে? না, ভুল হয়ে গেছে। আমার কাছে ক্ষমা শেয়ার করলে হবে? ওই ছেলেটার কাছে যান, বলছি সে তো চলে গেছে, খুঁজে বার করে, খুঁজে বার করো। ও যদি আপনাকে ক্ষমা করে খুব ভালো, নইলে যা নামাজ পড়েছেন সব মুখে ছুঁড়ে মারবে আল্লাহ। গরম মেরেছ? ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার ওই সময় মুচকে হেসে বললেন, মুরব্বি রাগ করবেন না, আমি অন্য কেউ নয়, আমি এই জন্য আপনাকে বললাম, আপনার নামাজটা আমার রাসূলুল্লাহর নামাজের মতো হয় না। আমি অন্য কেউ নয়, আমার নবীর পিছনে নামাজ আদায় করা মানুষ। আমার নাম হযরতে জাবের। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হলাম নবীর একজন নগণ্য সাহাবী, আমি হলাম জাবের। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে ওই মুরব্বিটা খামোশ খেয়ে গিয়েছে। কার সঙ্গে বেয়াদবি আমি করলাম? নবী সাহাবীর সঙ্গে বেয়াদবি হয়ে গেল। আল্লাহর নবী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বললেন, মুচকে হেসেছে, ও আল্লাহর বান্দা, মুরব্বি আপনি চিন্তা করবেন না, আপনি না জেনে আমার কাছে ত্রুটি করে ফেলেছেন। ওই ত্রুটিটা আমি আপনাকে ত্রুটি বলে মানলাম না, কারণ আমি যদি নবী সাহাবী ওটা আপনি জানতেন, এইরকম আপনি করতেন না, অর্থাৎ আপনি অন্যায় কিছুই করেননি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী সাহাবীদের আদর্শ দেখেন, আপনি না জেনে করে ফেলেছেন, আপনি কি জানলে করতেন? জানলে তো করতেন না, তাহলে অন্যায়টা কি করলেন? আমার কাছে ক্ষমা চাইতে হবে, আপনি নামাজটাকে সংশোধন করে নেন। একবার জোরে বলুন না। আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আল্লাহর বান্দা, ও
নবী পাকের উম্মত, আমি কি জাবের আপনাকে নামাজটা পড়ে দেখাবো? প্র্যাকটিক্যাল আপনাকে দেখাবো আমার রাসূল কিভাবে নামাজ পড়তেন। দেখান দেখান, আপনার নামাজটা আমি দেখতে চাই, আমার রাসূলুল্লাহর নামাজটা কেমন আমি দেখতে চাই। আল্লাহ নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাহাবী দাঁড়িয়ে গেলেন মসজিদে ভিতরে, হুজুর দাঁড়িয়ে গেলেন তাকবীরে তাহরিমা করলেন। আল্লাহ নবী সাহাবী নামাজ আদায় করছে, মুরব্বি দেখলেন, দেখতে দেখতে বেহুশ হয়ে জমিনে মসজিদের উপরে পড়ে যায়। আল্লাহ নবী সাহাবী সালাম ফিরিয়ে নামাজ সম্পন্ন করে হুজুর উঠে দাঁড়িয়ে বললে, মুরব্বি আপনার কি হলো? ধরাধরি করে হাত পায়ে পানি দিয়ে যখন তিনি জ্ঞান ফিরে পেলেন, ওই সময় মুরব্বি কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও নবী পাকের সাহাবী যাবেন, আপনি ঠিকই বলেছেন, ওই নামাজটা আমার রাসূলুল্লাহর নামাজ। ঠিকই বলেছেন, আপনার নামাজটাই রাসূলুল্লাহর নামাজ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, মুরব্বি এটা নবীর নামাজ, এটা তো আমি বললাম, আপনি জানলেন কিভাবে? আমি নামাজ পড়লাম তো নবী, আমার নবী কি করে নামাজ পড়তেন সেই নামাজটা তো আমি দেখাচ্ছি, কিন্তু এই নামাজটাই যে রাসূলুল্লাহর নামাজ আপনি কি করে জানলেন? আল্লাহ নবী কলেজার সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে মুরব্বির চোখ থেকে পানির টুসা গড়ায় ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলে। ও নবী পাকের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও নবী পাকের সাহাবী শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনি যখন নামাজ আদায় করছিলেন আমি নামাজটা ধ্যান দিয়ে দেখছিলাম, ওরা মনোযোগ সহকারে আমি দেখছিলাম। দেখতে দেখতে আপনার চিন্তা হয়ে গেল, আমার 25 বছর ধরে আমি নামাজ পড়লাম, ওই নামাজের সঙ্গে তো আমার নামাজ মেলে না, ওই নামাজের সঙ্গে তো আমার নামাজ মেলে না, আমাকে তাহলে আল্লাহ কি করে জান্নাতে দেবে? আমি নাজাত পাবো কিভাবে? আমার নামাজের সঙ্গে নবীর নামাজ মেলে না, আমাকে জাহান্নামে যেতে হবে। এই চিন্তা নিতে নিতে আমি অচৈতন্য অবস্থাতে জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেলাম। ও নবী পাকের সাহাবী ভাই যাবে, আমি আপনাকে কি বলবো, আমি যখন অচৈতন্য অবস্থায় পড়ে গিয়েছি, হঠাৎ দেখতে পেলাম দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিবি হয়ে গেল। আল্লাহর নবী এসে দাঁড়ায়, ও আমার উম্মতি, ও আমার উম্মত, তুমি চিন্তা করো না, আমার যাবে যে নামাজটা তোমাকে দেখায় ওই নামাজটা আমি রাসূলুল্লাহর নামাজ, ওই নামাজটা আমি নবীর নামাজ, ওই রকম করে নামাজ আমি নবী পড়তাম। ও নবী পাকের সাহাবী হয়ে যাবে আমার নবীর কাছ থেকে আমি জানতে পারলাম। একবার জোরে হবে না? দেখলেন, ভুল সংশোধন করলে রাসূলুল্লাহকে পাওয়া যায়। একবার জোরে বলবেন না? ভুল সংশোধন করলে আমার নবী পেতে পারে, কিন্তু ভুল সংশোধন করবেন না, ঠেলবেন, নবী নয় মার পাবেন। মার কি পাবেন? মানুষের জীবনে চলমান জিন্দেগিতে ভুল হতে পারে, হতে পারে না? পারে না? আমাদের জীবনে ভুল হতে পারে, কিন্তু শুধরে যান। যে জায়গাটায় আপনি গলতিটা বুঝতে পারলেন ওইখানটায় দাঁড়িয়ে যান। অনুশোচনা নিজের ভিতর অনুতপ্ত,
ইস্তেগফার করে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন। কিছু মানুষ ভুল করার পরেও আর যুক্তি দেখায়, এই কথা ঠিক না? বলছে রে আছে না? না, কিছু মানুষ অন্যায় করার পরেও আবার যুক্তি খাড়া করে, করেছে অন্যায় দেখাচ্ছে যুক্তি। ও নওজওয়ানেরা, কিতাবের ভিতরে এসেছে আল্লাহ নবী কলিজার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে এলেন, ঈশার নামাজ আদায় করলেন। ঈশার নামাজের পরে হুজুর খাওয়া দাওয়া করে যখন একটু বিশ্রাম নিয়ে আবার তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, হুজুর আবার ওই রাতে খৌফে দেখলেন আমার রাসূলুল্লাহকে, আল্লাহর নবী সাহাবীকে স্বপ্ন যোগে দেখায়। ও আমার জাবের, শোনো বাবা, গতকাল যে মুরব্বিকে তুমি নামাজ দেখে এসেছো, 25 বছরের নামাজটা তার ভুল ছিল, এটা সত্য, কিন্তু তোমার কাছ থেকে নামাজ শেখার পরে সে নিজে নিজে অনুতপ্ত হয়েছে। 25 বছরের নামাজ আমার আল্লাহর ভুল হিসাবে ধরে না, আল্লাহ 25 বছরের নামাজটাকে ঠিক হিসাবে কবুল করেছে। একবার জোরে বলে, একবার জোরে বলবেন না, তাহলে ভুলে থাকবেন না, শুধরে যাবে। ভুলে থাকবেন না, শুধরাবে। পর্দানা ছিনা মা বোনেরা, সোনার মানিকেরা,